আছে অসহায়। আপনি কতদিন থাকলেন? 19 বছর। কি অভিযোগে এতদিন ছিলেন? ওই বিভিন্ন মামলা, মার্ডার কেস, এখানেও কেন 7-7 বিভিন্ন ধরনের কেসেস ছিলাম। আপনি কয়টা মামলা দিয়েছিল? আমার মানে 30-এর ঊর্ধ্বে মতন হচ্ছে মামলা হয়েছে। কোনো মামলা কি সাজা হয়েছিল? মামলা সাজা হয়েছিল। কয়টা মামলা? 3টা মামলা সাজা হয়েছে। কি মামলা এগুলো? মানে সবই মার্ডার, সব মার্ডার কেস, যা সাজা হয়েছে মার্ডার কেস। আচ্ছা, 3টে মামলা সাজা হয়েছিল। এই মামলাগুলো কি মনে আছে আপনার? কোন কোন মামলা? কারণ কাজী আরিফ কেসে আমার সাজা হয়েছিল। আচ্ছা। তারপরে হচ্ছে মেহেরপুরে একটা সাজা হয়েছিল। আচ্ছা। আর হচ্ছে এই চুয়াডাঙ্গার কোর্টে একটা সাজা হয়েছিল। এই 3টা কেস। আচ্ছা, আপনার কি মনে আছে ওই যে আপনি যখন সারেন্ডার করার দিন আমাদের বলছিলেন যে আপনি কারামুক্ত হলে কৃষিকাজে ফিরে যাবেন? হ্যাঁ। এখন আপনার পরিকল্পনা? আমি ওই তাই কৃষিকাজেই ফিরে যাচ্ছি। সাধারণ জীবনযাপন করবে। আমার জিনিস আছে যে এটা দেখেন, আপনারা বাস্তবতা জানতে হবে আগে। মানে আমাদের এই অঞ্চল পুরো বাংলা ছিল, এই পুরো পাকিস্তান কমিউনিস্ট পার্টি ছিল, তারপরে সাম্যবাদী ছিল, বিভিন্ন ধরনের হাসে রাজনীতি করতো, সবাই অস্ত্রধারী। এবার আমার মাইরে ফেলার জন্য চেষ্টা করেছে, গোলবারের গুলি করেছে এই সর্বহারারা। এবার হাসে মারফত আলীর মেরে ফেলেছে, এবার ফকির মোহাম্মদের মেরে ফেলেছে, ওই হাসে আমবাড়ির হাসে আমার চাষা একজন মুক্তিযোদ্ধা নুরজামান নান্টু আসি মাগরিবের আধা ঘন্টা পরে মারা গেল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আমার সঙ্গে দোয়া করবেন। আমার চাষা থাকাকালীন ভালাইপুর মোড়ের হাট প্রতিষ্ঠিত হয়েছে এবং এই এলাকার বাচ্চাদের ফুটবল খেলার জন্য একটি ফুটবল মাঠ নান্টু স্টেডিয়াম উনি নিজে হাতে তৈরি করেছেন এবং বৌখালী, মাছহাট, পশুহাট, পানহাট সবগুলো ওনারই অবদান এবং উনি একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা। আপনারা ওনার জন্য দোয়া করবেন। মরহুম নুরুজ্জামান নান্টু বীর মুক্তিযোদ্ধা, উনি আমার শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, সম্পর্কে চাচা ছিলেন। উনি মুক্তিযোদ্ধার অনেক অনুদান, ইতিমধ্যে একজন আমাদের এখানে মুক্তিযোদ্ধা আছে, তিনি তথ্য দিলেন। আমি যতটুকু জানি, আমার জ্ঞানত সূত্রে দেখেছি যে আমাদের ভালাইপুর মোড় বাজার উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত, গোলখালী বাজারের উন্নয়নের সাথেও তিনি জড়িত ছিলেন। মোহাম্মদ সানোয়ার হাসান, বীর মুক্তিযোদ্ধা। নুরুজ্জামান নান্টু বাংলাদেশে 71 সালে বাংলাদেশে যুদ্ধের সময় উনি 5 নম্বর কাছে ট্রেনিং নেয় বিহার পর্যন্ত ভারত। তারপরে ভিতরে আসার পরে পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন জায়গায় অপারেশন হয়। তারপরে বড় ধরনের অপারেশন হলে হরিণাকুণ্ড থানা, তারপরে ধামরোজা থানা, তারপরে ছিল হচ্ছে হলো খানদের সামনাসামনি একটা পুটারাঙার একটা ফাইট হয়েছিল।